যতবারই আমি বাসায় এই রান্নাটা করি ততবারই আমি এই রান্নাটার প্রেমে পড়ে যাই। আসলে এত মজার হয় রান্নাটা বলার বাহিরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করেছিলাম লাউ চিংড়ি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার ভিতরে কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ ২টা হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। নিয়ে তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়েছিলাম, পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ আমি দিয়েছিলাম এজন্য মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে আগে মশলাগুলো সুন্দরভাবে কষে নিলাম। আমি কিন্তু যেহেতু লাউ চিংড়ি রান্না করব এই জন্য আমি একটা দারচিনি আর ২টা এলাচ আর অর্ধেক একটা তেজপাতা আমি দিয়েছিলাম ফাঁকি করে। দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে এবার আমি ধুয়ে রাখা চিংড়িগুলো মশলার ভিতরে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। চিংড়ি মাছ কিন্তু চুলায় বসালে বা রান্না করলে এমনিতেই শক্ত হয়ে যায়। তারপরে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা আমি লাউ। লাউগুলো দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এরপরে পানি দিয়ে দেব, যেন লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এজন্য। আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, লাউতে যেহেতু পানি আছে। তো পানি দিয়ে আমি ঢেকে রাখি কিছুক্ষণ জাল দিয়ে দিলাম ৫ থেকে ৭ মিনিটের মতো। দেখুন লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে ২ বার নাড়া দিয়েছিলাম, ঢেকে ঢেকে দেখছিলাম লাউ সিদ্ধ হয়েছে কিনা। তো আবারও নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রেখে দিলাম। এবার আরও কয়েক মিনিট পরে আমি চলে আসলাম। দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে আমি আবারও তরকারিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু হবে না। আসলে আমি রান্নাটা মাটির চুলায় করেছি এজন্য মাঝে মাঝে একটু ধোয়া হচ্ছিল। তো আমার মাটির চুলার রান্নাটাই বেশি ভালো লাগে আর বেশিরভাগ সময় আমি মাটির চুলায় রান্না করি। এদিকে তরকারিটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পানিটা দিয়ে দেবো এমন পরিমাণে যেন আমি যতটুকু রাখবো বলক আসার পরে যেন অতটুকু রাখতে পারি। একদম বেশি দিতে যাবেন না। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। ধনেপাতায় আমি একটু আগেই দিয়েছিলাম যেন ভালোভাবে ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে যায়। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছিলাম। যেমন সুন্দর কালার